এই ভিডিওতে আমি তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। তোমাদের দেখাবো কিভাবে কারক জানা থাকলে তৎপুরুষ সমাসটা জলের মতো সহজ হয়ে যায় তোমাদের কাছে। শুধুমাত্র কর্ম, করণ, নিমিত্ত, অপাদান এবং অধিকরণ এই কারকগুলো যদি জানা থাকে, কোন সূত্রে এই কারকগুলো হয় সেইটুকু যদি জানা থাকে, তাহলে তৎপুরুষ সমাসের কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অপাদান তৎপুরুষ এবং অধিকরণ তৎপুরুষ, এই তৎপুরুষ সমাসটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কারকের সঙ্গে এর বিরাট সম্পর্ক রয়েছে। খুবই সহজভাবে আমি এটা আলোচনা করছি। তো তার আগে একটা কথা বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি এই ধরনের ব্যাকরণের সহজ নিয়ম এই চ্যানেলে দেখিয়ে থাকি। তো চলে যাব সরাসরি তৎপুরুষ সমাসের ভাগে। তো বলে রাখি, আমরা কারকে কি দেখেছি, কর্মকারকে কি দেখেছি না, কর্মকারকে দেখেছি যে কে দিয়ে প্রশ্ন করলে। আমরা যদি বলি যে কে দিয়ে প্রশ্ন করলে, কে দিয়ে যদি প্রশ্ন করা হয় তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা হয়ে যায় কর্মকারক। ঠিক তেমনিভাবে কর্মতৎপুরুষে কি হচ্ছে, আমি যদি লিখি পটল ভাজা, পটল ভাজা, এই যে শব্দটা, এই শব্দটা আমি যদি ব্যাস বাক্য করি তাহলে কি দাঁড়াবে না, আমাকে কে শব্দটা যোগ করতে হবে। পটলের সঙ্গে এখানে যোগ করে দিতে হবে কি না, কে। তাহলে কি হলো, পটলকে ভাজা। পটলকে ভাজা কি দাঁড়ালো, পটল ভাজা। এইরকম পটলকে ভাজা, বেগুনকে ভাজা সমান কি দাঁড়াবে, পটল ভাজা, পটল ভাজা। এইরকম হলেই তখন কি হয়ে যাবে, কর্ম তৎপুরুষ। কোনো কিছুকে ভাজা, এই কে যদি থাকে, আমরা জানি কর্মকারকে কে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়, ঠিক এটাতেও কে দিয়ে প্রশ্ন থাকবে। তাহলে কি হয়ে যাবে না, কর্ম তৎপুরুষ সেটা হয়ে যাবে। পরে আসি করণে। করণে আমরা কি দেখেছি, দ্বারা বা দিয়া। তো এই যে দ্বারা এবং দিয়া, এই দ্বারা দিয়ে আমরা দেখেছি কোথায় না, করণ কারকে। এখানে করণ তৎপুরুষেও সেটা রয়েছে কি না, রোগ শীর্ণ, রোগ শীর্ণ। এর ব্যাসবাক্য যদি আমি কি হবে, রোগ দ্বারা শীর্ণ। রোগের দ্বারা কি হয়েছে, সে রোগা হয়ে গেছে। তাহলে এরকম দ্বারা বা দিয়া যদি ব্যাসবাক্যের মধ্যে আসে তাহলে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো করণ তৎপুরুষ। এবারে চলে যাই নিমিত্ত তৎপুরুষ। তো নিমিত্ত কারকে আমরা কি জানি, নিমিত্ত কারকে আমরা জানি যে কার জন্য বা দান করা বোঝায়, অর্থাৎ কি জন্য শব্দটা নিমিত্ত কারকে আমরা পেয়েছি। ঠিক তেমনিভাবে নিমিত্ত তৎপুরুষেও সেই জিনিসটা রয়েছে কি না, আমি যদি বলি বিয়ে পাগলা, এই যে বিয়ে পাগলা শব্দটা, এই বিয়ে পাগলা শব্দটার ব্যাসবাক্য কি হবে না, বিয়ের জন্য পাগলা। তাহলে কি না, বিয়ে পাগলা, ব্যাসবাক্য কি হচ্ছে, বিয়ের জন্য পাগলা। এই যে জন্য শব্দটা মাঝে রয়েছে, তাই এটা কি হয়ে যাবে, নিমিত্ত তৎপুরুষ। নিমিত্ত কারকে যেমন জন্য থাকে তেমনি নিমিত্ত তৎপুরুষেও জন্য রয়েছে। তারপর চলে আসি অপাদান তৎপুরুষ। অপাদান কারকে আমরা কি দেখেছি, কোথা থেকে বা কোথা হতে যদি বোঝায় তখন হয়ে যায় কি, তখন হয়ে যায় অপাদান কারক। ঠিক তেমনিভাবে অপাদান তৎপুরুষেও সেই জিনিসটা। যেমন তাহলে কি হয়, থেকে, যেমন যদি লিখি জেল মুক্ত, ব্যাসবাক্য কি হবে না, জেল থেকে মুক্ত। তাহলে কি হলো, কোথা থেকে মুক্ত হলো না, জেল থেকে মুক্ত। এই যে থেকে যদি থাকে তখন সেটা কি হয়ে যাবে, তখন হয়ে যাবে অপাদান তৎপুরুষ। এবার আসি অধিকরণ তৎপুরুষ। অধিকরণ কারকে আমরা জানি স্থান বা জায়গা অথবা যদি সময় বোঝায় তখন সেটা কি হয়ে যায়, অধিকরণ কারক হয়ে থাকে। এখানেও আমি যদি বলি রাত কানা, রাত কানা বা গাছ পাকা, লোকটা রাত কানা, অর্থাৎ কি না, রাতে কানা, রাতে কানা, লোকটা রাতে দেখতে পায় না তাই রাতে কানা। গাছ পাকা কি না, গাছে পাকা। তাহলে গাছ একটা স্থান, গাছে পেকে আছে, রাত একটা সময়, রাতে কানা। তাহলে এইরকম যদি সময় এবং স্থান বোঝায়, সময় এবং স্থান বোঝায় তখন সেটা হয়ে যাবে কি, অধিকরণ তৎপুরুষ।